মুরাবাজার হইতে মদিনাতুল উলুম মাদ্রাসা রাস্তাটা বৃত্তি স্থাপন কাজের কারণে তারপর আপনারা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি যিনি আছেন আসকির আলী সাহেব, যিনি সিলেট জেলা বিএনপি সহসভাপতি এবং উপদেষ্টা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা এবং আমাদের তারপরের মাঝে সিলেট জেলা বিএনপির সভাপতি, বিশ্বনাথ উপজেলার বিএনপির সভাপতি আছেন যিনি গৌসালী, তিনি উপস্থিত আছেন, সেক্রেটারি যিনি আছেন তিনি উপস্থিত আছেন, অনেক গণ্যমান্য নেতা কর্মীদের মাঝে উপস্থিত আছেন এবং আমরা তারপরে যে হাবিবুর রহমান হাবিব যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী, যে আব্দুল বারি বা অনেক প্রবাসী হলেন উপস্থিত আছেন। তাদের অর্থায়নে আজকের যে এই যে শিমুলতলা থেকে চুকের খান্দি যে রাস্তাটা আছে এই রাস্তাটা ভিত্তি স্থাপন করার ইতিমধ্যে তারপরা নেতা কর্মী হলেন উপস্থিত আছেন। আমরা আপনারা দেখাইলাম এবং ইলিয়াস আলীর যে এলাকার সিলেট 2 আসনের সিলেটের 1 কোটি সিলেটি কোটি মানুষের স্পন্দন, যিনি সিংহ নেতা, তিনি সবসময় সিলেটের যে নেতা কর্মী যারা আছেন তারা ইতিমধ্যে উপস্থিত আছেন। আমরা ওদিকে হয়ে যাই, এদিকে রইতে সমস্যা হবে, ওইদিকে হয়ে যাই, তারপর আপনারা ইতিমধ্যে আসুন। আসলে আপনারা ইলিয়াস আলীর আপন ছোট ভাই যিনি আছেন আসকির আলী, যিনি সিলেট জেলা বিএনপির সহসভাপতি, তিনি উপস্থিত আছেন মাঝে। তারপর আপনারা প্রায় 30-35 লাখ টাকার জায়গা যে রাস্তা কাজে এই রাস্তাটা কাজটা করার ইতিমধ্যে আপনারা দেখলাম এবং আমরা তারপর আমি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার এই অনেক গণ্যমান্য নেতা কর্মী নির্বাচিত আছেন। জেনে আমরা কিন্তু সিলেট জেলা ও বিএনপি বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামে আছি। তারপর আপনারা নেতা কর্মী নির্বাচন যুক্তরাজ্য প্রবাসী আজি হাবিবুর রহমান হাবিব, আব্দুল বারি সবই উপস্থিত আছেন। প্রথমে আমরা আজকের সাহেবের কাছ থেকে আজকে যে এই যে ইলিয়াস আলীর হাতে করা যে সিলেট 2 আসন যেটা স্বপ্ন আসলো আরো উন্নয়ন মডেল করার লাগে, এই মডেল করার রাস্তাটা যেটা এটা ইলিয়াস আলী সাহেব করে গেছিলাম। তারপরে প্রেক্ষিতে আজকে এই রাস্তাটা ইলিয়াস আলী করা বাদে কোনো তৈরি করা হয় নাই। ইলিয়াস আলী হিসাবে এখন প্রবাসী যারা আছেন এই প্রবাসী অর্থায়নের মাধ্যমে তারপরে বিএনপির যুবদল ছাত্রদল নেতা কর্মী সব উপস্থিত আছেন। এর মধ্যে তাদের মাধ্যমে আজকে এই জায়গাটা প্রায় 30-35 লাখ টাকার যে বাজেট আছে এই বাজেটের মাধ্যমে কিন্তু অর্থায়নের মাধ্যমে কিন্তু আজকে রাস্তাটা বৃষ্টি স্থাপন করার বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ইলিয়াস আলীর এই করণীয় রাস্তা এই আওয়ামী লীগ বা বাকশালী সরকার দীর্ঘদিন আমাদের অবহেলিত রেখেছে। আমরা এই 5 তারিখের পরে আমাদের প্রাণপ্রিয় নেতার এই নেত্রীর নির্দেশ মোতাবেক আজকে শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা, জেলা বিএনপির সহসভাপতি ইলিয়াস আলীর ছোট ভাই জনাব আসকির আলী সাহেব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সভাপতি। এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের একই নিক্ষেপ আমরা একই মামলার আসামি আমাদের ভাই গৌসালী সাহেব আইয়া জেল কেটেছেন। প্রধান বক্তা উপস্থিত আছেন গৌসালী সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অলঙ্কার ইউনিয়নের বারবার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান জনাব লিলু মিয়া সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য প্রবাসী জনাব হাজি আব্দুল বারি সাহেব। বিশেষ অতিথি হিসাবে আছেন যুক্তরাজ্য বিএনপির যুক্তরাজ্য থেকে আগত হাবিবুর রহমান সাহেব। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মেম্বার সাহেব। উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের বিএনপির সভাপতি হাজি রইস আলী সাহেব। উপস্থিত আছেন বিএনপির এই ওয়ার্ডের ধর্ম বিষয় সম্পাদক হাজি আব্দুল হক সাহেব। উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব বদলু মিয়া সাহেব। উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী ফজল খান সাহেব, এই পৌর বিএনপির অন্যতম নেতা। উপস্থিত আছেন বিএনপির নেতা রফিক মিয়া। না খালি তারা খালি মামাদের লোক একটা মিনিট প্রধান অতিথি আর গেছে কি শুভ উদ্বোধনের জন্য একটা মিনিট তারা তারা তুই বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত শিমুলতলাবাসী এবং বিভিন্ন মুরব্বিয়ান যুবক ভাইরা, এখানে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। এই গ্রামটি আমাদের পাশের গ্রামই, একই গ্রামের লোক। এখানে সকলেই আমরা
আপনজন, একে অন্যের ভাই, আমরা সবাই একটা পরিবার। তো এখানে বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। তা আমি আশা করব এই গ্রাম, এই এলাকা একটা ঐতিহ্যবাহী এলাকা, এই এলাকার ঐতিহ্যের স্বার্থে সবাই মিলেমিশে এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আপনাদের ইলিয়াস আলী সাহেব এই এলাকাকে একটা উন্নয়নের মডেল হিসাবে গড়ে তুলেছেন এবং তারই ধারাবাহিকতায় এই রাস্তাটি তিনি পাকাকরণ করেছিলেন বিগত। কিন্তু এটা ইলিয়াস আলীর এলাকা মনে করে হিংসাত্মকভাবে, মানে তাদের যে হিংসা, তাদের যে মানসিক ছোট মন মানসিকতা, সেই মানসিকতার পরিচয় দিতে গিয়ে তারা এই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করতে দেয়নি বা করেনি। তাই এই রাস্তাটি আজকে এইভাবে অবহেলিত অবস্থায় বা মানে ভঙ্গুর অবস্থায় রয়েছে। আজকে আপনারা এলাকাবাসী এবং প্রবাসী ভাইরা সবার উদ্যোগে আপনারা এটা আবার রিপেয়ারিং করার একটা ব্যবস্থা করেছেন। এজন্য আমি গর্বিত যে আমাদের এলাকার মানুষ জনগণের কল্যাণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। তো বিভিন্ন রকম মতভেদ বা থাকতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে। তো আমি সবার কাছে অনুরোধ করব, এলাকার স্বার্থে ইলিয়াস আলী সাহেবকে আপনারা সবাই ভালোবাসেন, ইলিয়াস আলী সাহেবকে যেভাবে ভালোবাসেন সেই ভালোবাসার সম্মানটুকু রাখতে গিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং ঐক্যবদ্ধভাবে যে কোনো সমস্যা মোকাবিলা করবেন এবং সমাধান করতে সক্ষম হবেন, এই প্রত্যাশা রাখি। আমি ইলিয়াস আলী সাহেবের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে করজোড়ে আবেদন করব যে আপনারা নিজেদের, কারণ আপনাদের মধ্যে যদি ভুল বুঝাবুঝি থাকে তাহলে আমরাও কষ্টের মধ্যে পড়ে যাই, কারণ সবাই আমাদের আপন। তাই সবাই ঐক্যবদ্ধভাবে এই বিষয়টি দেখবেন এবং সবাই মিলেমিশে কাজ করবেন এলাকার উন্নয়নের স্বার্থে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, ইলিয়াস আলী সাহেবের ফ্যামিলির পরিবারের সাথে থাকবেন। আগামীতে আমরা আরও সুযোগ পেলে, আল্লাহ যদি সেই সুযোগ দেয়, আমরা এই অঞ্চলকে, গোটা সিলেট অঞ্চলকে, বিশ্বনাথ উসমানীনগর বালাগঞ্জবাসীকে আমরা আরও উন্নয়ন উপহার দেব, সেই প্রত্যাশা রাখছি, সেই অভিলাষ রাখছি। সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা, দোয়া, সাহায্য, সহযোগিতা একান্তই কাম্য। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই জনপদকে একটা শান্তির জনপদ এবং উন্নয়নের জনপদ হিসেবে গড়ে তুলব। তাই সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আর এই যে বিষয়টা আজকে এখানে গৌসালী ভাই, লিলু মিয়া সাহেব, সিরাজ ভাই সহ যারা মুরব্বিয়ান আছেন, তারা একটা উদ্যোগ নিয়েছে। এটা পরবর্তীতে যে সামান্য ভুল বুঝাবুঝি রয়েছে সেগুলো সমাধান হবে, ওনারা করে দিবেন। প্রয়োজনে আমিও আসব এবং সুন্দরভাবে আমরা সবাই চলব, এই প্রত্যাশা রাখছি। এলাকার মুরব্বিয়ান, যুবকেরা আপনারাও এই ব্যাপারে সহনশীল থাকবেন, এই বলে আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর এই রাস্তাটির আবারও পুনঃ শুভ উদ্বোধন করা হলো পাকাকরণের জন্য। ইলিয়াস আলী সাহেব এই এলাকার রাস্তাটি পাকা করে দিয়েছিলেন। ইনশাআল্লাহ উন্নয়নের জোয়ার, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ধন্যবাদ। আমি আজকে শেষ করবার আগে আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি আমাদের লিলু ভাগিনা। সে কিছুদিন আগে বিদেশে মারা গিয়েছে, মাহবুবুর রহমান লিলু। আমি তার জন্য দোয়া চাইব, আপনারা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আর এই এলাকায় যারা মুরব্বিয়ান পরলোকে চলে গেছেন সবার জন্য দোয়া চাইব, আল্লাহ সবাইকে জন্য জান্নাতবাসী করেন। আপনারা সবাই ভালো থাকবেন। শেষ করবার আগে ইলিয়াস আলী সাহেবের জন্য দোয়া চাইব। আমরা এখনও দৃঢ়ভাবে আল্লাহর উপর ভরসা রেখে ওনার অপেক্ষায় রয়েছি। উনি একদিন আমাদের মাঝে ইনশাআল্লাহ ফিরে আসবেন। তাই আপনারা আগের মতো তার জন্য দোয়া জারি রাখুন। ইনশাআল্লাহ তিনি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ফিরে আসবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রধান অতিথি এবং আমরা সব সম্মিলিতভাবে যে মহতি কাজ এই করতে পারতেছি, ইনশাআল্লাহ আমরা সীমন্তলা গ্রামবাসী ঐক্যবদ্ধ এবং টুকরহান্দি, তেগরি সহ সব আমরা ঐক্যবদ্ধ। আমরা আগেই ছিলাম ঐক্যবদ্ধ এবং প্রবাসী উদ্যোগে যে আমার মামা হাবিবুর রহমান সহ আমার আব্দুল বারি চাচা সহ যে আমরা উদ্যোগ নিচ্ছি, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা, জননেতা ইলিয়াস আলীর সাথে থাকবো। ইলিয়াস আলীর ফ্যামিলির সাথে আমরা সবসময় আছি, আগেও ছিলাম, আগামীতেও থাকবো। ইলিয়াস আলীর জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি আমরা। এই আশাবাদ ব্যক্ত করে আমরা কাজ শুরু করছি। এই জন্য আমাদের প্রাণপ্রিয় নেতার যে ভিত্তি স্থাপন করছেন এবং সবাইকে যেন আমরা কষ্ট দিচ্ছি, সময় দিচ্ছেন। এই একটু
করিয়া একটু সহযোগিতা করেন। আমরা সকল প্রবাসীকে যেন আমরা আমাদের প্রাণপ্রিয় নেতার কাজ স্মরণ রাখার উদ্যোগে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এই মুহূর্তে বক্তব্য শেষ করলাম, সবার সমাপ্তি করে দিলাম। আসসালামু আলাইকুম। তারপর ফেলা ইতিমধ্যে আমরা কিন্তু এই শিমুলতলা টুকুরখান্দির যে রাস্তাটা প্রায় 30 থেকে 35 লাখ টাকার বাজেটের মাধ্যমে এই রাস্তাটা শুভ উদ্বোধন করার পুনরায় যেটা এম ইলিয়াস আলীর নিজ হাতে করা, এবং এই এম ইলিয়াস আলী যিনি আছেন তিনি কিন্তু এই সিলেট 2 আসনের অত্যন্ত একজন সৎ পরিশ্রমী ব্যক্তি, এবং যিনি সিলেটের সিংহ পুরুষ হাসলা যিনি এম ইলিয়াস আলী বিগত 17 বছর ধরে তিনি গুম নামক কারাগারে বন্দী আছেন ইতিমধ্যে, এবং তারই আপন ছোট ভাই আসকি আলী যিনি সিলেট জেলা বিএনপির সহসভাপতি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা হিসাবে যিনি দায়িত্ব পালন করা তিনি আছেন, এবং জেলার বিশ্বনাথ উপজেলার সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য তার নেতাকর্মী যারা নেতাকর্মী সবই নির্বাচন উপস্থিত আছেন। ইতিমধ্যে আমরা সেই রাস্তাটা যে রাস্তাটা আপনার ইতিমধ্যে কিন্তু পাকা করার লাগে পুনরায় পাকা করার এম ইলিয়াস আলীর এই যে 2 আসনের যে মডেল এই যে আসনটা যেটা মডেল আসন হিসাবে লক্ষ্য আসলো এবং কাজ করে গেছেন তিনি এম ইলিয়াস আলী। যেতে পারা সেই রাস্তাটা ইতিমধ্যে যেতে পারা কিন্তু অন্যান্য নেতাকর্মী মাঝে উপস্থিত আছেন আপনারা ইতিমধ্যে আমরা লাইভের মাঝে তুলে দিলাম। সুস্থতা এবং সেটা তুলে আসসালামু আলাইকুম।